শিক্ষকদের ফিরে না যাবার কোনো কারণ নাই, কিন্তু যেহেতু তাদের প্রতিনিধিরা এখানে আছেন, এটা কথাটা বোধহয় তাদের কাছ থেকে শোনাটাই ভালো হবে। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আর স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষকদেরকে যে বাড়ি ভাড়া দেওয়া হতো মাত্র 1000 টাকা, একেবারেই অপ্রতুল। এটা বিশ্বের কোথাও, বাংলাদেশ কেন, কোথাও মানে 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া, এটা কল্পনা করা যায় না। তো সেই জায়গা থেকে আজকে যে উত্তরণ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের এখন 7.5% এখন থেকে আপনার কার্যকর হবে, আর বাকিটা আগামী নভেম্বর থেকে আগামী থেকে হবে। এটা অলরেডি আপনার প্রজ্ঞাপন উল্লেখ করা আছে। তো আমাদের তো দাবি ছিল 3টে, আপনারা সবাই জানেন, 20% বাড়ি ভাড়া, আর মেডিকেল আপনার 1500 টাকা, আর আমাদের যে কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। কিন্তু সরকারের সামর্থ্য, এটাও আমাদের বিবেকবান শিক্ষক হিসাবে আমরা এটা বিবেচনায় নিয়েছি। আমাদের সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করেছেন, ওনারা অনুরোধ করেছেন, ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক, মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যার এবং সচিব স্যার যারা আছেন, এবং মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, অর্থ উপদেষ্টা স্যার সহ যারা আছেন, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।